হ্যালো গাইস, আমি মাম্পি। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা আবার নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে। তবে আজকে রান্নাটা ছিল একটু নিরামিষ ধরনের, কোনো আঁশ নয়। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কড়াইয়ে তেল গরম করে পটল ভেজে নিচ্ছি। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে এই কারণেই, পটলটা ভাজার পর তেলটার অবস্থা দেখো গাইস, তেলটা কী পরিমাণে কালো হয়ে গেছে। তরকারিটা আগে করে নিলে তারপর যদি পটল বেগুনটা ভাজতাম খুব ভালো হতো। আমার বুদ্ধির ভুল হয়েছে, সে কারণে পটলটা আগে ভেজে তারপর বেগুনটা ভেজার পর তেলটা আরোই যথেষ্ট খারাপ হয়ে গেছিলো। কিন্তু এমন তো না যে তেলটা বা অন্য 3-4 দিনকার বা খারাপ হয়ে গেছে, সেমন তো কিছু না। তাই ওই তেলেই আমি তরকারিটা করে ফেলছি। তো ফাইনালি আমি এখানে ফোড়নটা দিয়ে দিয়েছি, যেটা গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো ঝিঙেগুলোকে। এখানে তরকারি করছি আমি ঝিঙে আলুর তরকারি। তার আগে বলে দিই, তোমরা এই নিরামিষ তরকারি কারা কারা বাড়িতে ট্রাই করেছো। যারা ভাবো নিরামিষ দিনে কী রান্না করবো, তো তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে পারো। একদম সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, ঝিঙে আলুর পোস্ত কিন্তু অনেকেই করে, কিন্তু আমার মতন এই ঝিঙে আলুর তরকারিটা রেসিপিটা করবে তোমরা কিন্তু দেখবে ভালোই লাগবে খেলে। তার মধ্যে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে তরকারিটাকে সিদ্ধ হতে দেবো। তারপরে এটাকে আমি ভেজে রাখা জিরে ভেজে রেখেছিলাম, জিরেটাকে আমি ভেজে লাস্টে যখন দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। এটা সম্পূর্ণ নিরামিষ। তোমাকে কিছুটা দেখাতে পারিনি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো ভালো লাগলো।